প্রযুক্তির অগ্রগতিতে যেমন মানুষ নানা অসুবিধার মুখে পড়ছে, তেমনি তার কিছু ক্ষতিকারক প্রভাবও প্রতিনিয়ত চোখে পড়ছে। তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল খোয়াই জেলার সোনাতলা এলাকায়, যেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মারুতি ইকো গাড়িতে আচমকাই আগুন ধরে যায়। সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সোনাতলা ভারত মাতা ক্লাবের সামনে হঠাৎই দাঁড়িয়ে থাকা ইকো গাড়ি নাম্বার TR 062711 এতে আগুন লাগে। গাড়িটি পেট্রোল চালিত ছিল বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গাড়িটিকে ঘিরে ধরে, ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্য একটি এস্টার গাড়ি নাম্বার TR 01X0444 সামান্য ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকল দপ্তরে খবর পাঠালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি রাস্তার পাশে কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিল। হঠাৎ আগুন জ্বলতে দেখা মাত্রই তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু হয়। ধুমা দিকটা আমি মনে করছি সামনে সামনে লাগাইছে, কিন্তু আমি ওই ফায়ার এখানে যে আসলো গাড়ির কোনাতে আমি দেখছি এখানে সামনের প্লাস্টিকটি যে এটি গলিয়া গলিয়া পড়তেছে। এখন লগে দেখে গাড়ির মালিক দাদার বাড়িতে গেছি, দাদার বাড়িতে কয়ে আমি আইতে দিই, দাদারও আছে আমরাও আছি, আইদি পুরা ধরে গেছে গাড়িটাতে। কিভাবে লাগছে কইতে পারো না? কইতে পারি না স্যার, আমি তো আইসি দিকে, আমি তো কইতে পারি না, আমি দোকানে আসতাম। কয়টার সময় হয়েছে? আর আটটা আগে বলতে এখন তো 9:15 বাজে, ধরো 8:30। দমকল বিভাগের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট বা ইঞ্জিন জনিত কোনো ত্রুটি থেকে এই দুর্ঘটনাটি ঘটতে পারে। আমি তো জানি না কীভাবে লাগবে। আমরা অবশ্যই ফোন করছে একটা মারুতি গাড়ি আগুন লাগবে। আমরা সঙ্গে সঙ্গে আইলাম, আগে দেখলাম এই গাড়িটা একদম দাওয়া করে চলতেছে। আমরা যথাসম্ভব তাড়াতাড়ি করে আমরা আগুনটা নিবেছি। আপনার আইডিয়া কি আছে? এটা তো টাইমেও তো করতে পারে না আগুনটা কীভাবে লাগবে, যেন রাখা ছিল গাড়িটা, দুইটা গাড়ি ছিল। তো একটা গাড়ি তারা নিজেরাই ঢাকাইয়া উত্তর দিকে আনছে, আর একটা গাড়ি জায়গাতে আসলো, কিন্তু আগুন লাগিয়ে গেছে, এটা হতে পারছে না। কি গাড়ি এটা? একটা তো মারুতি বেন, আর একটা তো এটা। এই জায়গাটার নাম কি? সোনাতলা বাজার। দমকল কর্মীরা ও পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। সৌভাগ্যবশত গাড়িতে কেউ উপস্থিত না থাকায় বড় ধরনের হতাহতের কোনো ঘটনার খবর মেলেনি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।